আচ্ছা, ওসমান বিন হাদি আমাদের কাছে পরিবারের কাছে যেমনটা ছিল, তারা ইতিমধ্যেই জেনেছেন সারা দেশের মানুষ যেভাবে ভালোবাসতো। আহ, সেই ভালোবাসাটা তো এমনি এমনিতেই সৃষ্টি হয়নি। আসলে সেটা তার অর্জন ছিল। আর আমাদের পরিবারে সে ছিল সবার কাছে অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত আদরের একটা সন্তান। তারপরে ভাই বোনের ছোট ভাই, বাবা মার আদরের সন্তান। এলাকাবাসীর ছিল অত্যন্ত প্রিয় একজন মানুষ। তিনি ছোট থেকেই অত্যন্ত মেধাবী, যার কারণে মানুষ তাকে অনেক ভালোবাসতো। আর আমরা ওসমান হাদির যে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটাইছে, মূল অপরাধীকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করার জন্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আহ, এই হাদির বিচার করা না হবে, ওসমান হাদির হত্যাকারীকে বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই থামবো না। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার মতো না, কারণ আমরা যে হাদিকে হারাইছি, এই হাদি এই 55 বছরও আহ, কোনোদিন জন্ম নেয় নাই। আর 55 বছর পরও জন্ম নেবে কিনা, জাতির কাছে আমরা প্রশ্ন রাখলাম যে আসলে এর মতো হাদি আর হবে কিনা। দাফনের ব্যাপারে এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। দাফন আগে ঢাকায় আসার পরে আগামীকালকে 6টার সম্ভবত 6টার দিকে ঢাকায় এসে পৌঁছাবেন। তারপরে শনিবার দিন বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে ওর জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে আমাদের গ্রামের বাড়িতে জানাজা কখন হবে, কোথায় দাফন করা হবে, সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব। ওইভাবে ওসিয়াত ছিল না, কিন্তু তার লেখালেখিতে যতটুকু আমরা লক্ষ্য করছি যে আমাকে যদি কেউ শহীদ করে ফেলে অথবা কেউ যদি মেরে ফেলে, তাহলে আমার আব্বার পাশে আমার কবরটা দিয়ে দিও। আমরা কখনই নিরাপত্তার ভিতরে ছিলাম না। যখনই ওসমান হাদি যখনই আন্দোলনমুখী হয়ে গেলেন, তখনই ওসমান হাদি সহ আমাদের পরিবারের উপরে বহুবার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু কোনো আমরা আমলে নেই নাই। সেক্ষেত্রে সবসময় আমরা আশঙ্কিত যে আসলে আমরা আহ, আমাদের দিনটা কিভাবে যাবে, এটা নিয়ে আমরা সবসময় শঙ্কিত আছি। অবশ্যই। না, এই মুহূর্তে সংশ্লিষ্ট থানা আমাদেরকে যেভাবে প্রোটেক্ট দিয়ে দিয়েছে, শুক্রবার থেকে এই ঘটনা গুলিবিদ্ধ হওয়ার পর থেকে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ তারা যথোপযুক্ত ইয়ে করছে। আর ওর যে ওর জন্য আমাদের একটাই আমাদের যে দাবিগুলো সেটা হচ্ছে, ওর উত্থানটা হয়েছিল শাহবাগ থেকে। আপনারা জানেন যে শাহবাগ থেকেই ওর উত্থান হয়েছিল। শাহবাগ যেন একটা স্মৃতিস্তম্ভ করা হয়। আর ওর যে কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থ যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এবং ওর জীবনী যেন স্কুল কলেজে এটা যেন সংযুক্ত করা হয়।